মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলেন এমন কিছুর সমাধান নাই যে আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই নাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি চলো তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ কোরআন সকলের নয় শুধু মুমিনের। কথা ঠিক না ঠিক? এই কোরআন শুধু মুমিনদের জন্য না, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সমস্ত মানুষের সমাধানের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। আল্লাহু আকবার জোরে কোন। এই কোরআন সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গর্ব বলো কিবা রাষ্ট্রে বলো, গর্ব বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এই কোরআন যদি দিয়ে রাষ্ট্র চালানো হয় কোন অশান্তি থাকবে? ইসলামীর দল এটাই চায় যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। তাদের এই জীবন দিয়ে রক্ত দিয়ে এই সংগ্রাম তারা করে এই জন্যই যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। এটা যারা করে তাদেরকে নির্যাতন হতে হয়, ফাঁসির কাষ্টে ঝুলতে হয়। কথা ঠিক নেবে ঠিক? এই কোরআন যদি বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠা হয় দুনিয়ার কোনো অশান্তি থাকবে? যারা কলমের ফাঁক দিয়ে যারা লাখ লাখ টাকা পাচার করে, চুরি করে, কোরআন বলে অসারিকু অসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম মিনাল্লাহি নাকালাম মিনাল্লাহ। আমি আল্লাহর অর্ডার হলো ওই কলমের ফাঁক দেওয়া চোরকে হাতটা কেটে দাও। যখন এই হাত যখন দু একটা কলমের ফাঁকওয়ালা চোরকে কাটা হবে, কনসে আর কোন অফিসার অফিসে বসে চুরি করবে? কোরআন বলে যারা জিনা করে তাদেরকে বেতের আঘাত করো। যদি এটা প্রতিষ্ঠিত হয় কেউ জিনা করতে পারবে? এই সমস্ত কোরআনের আইন যদি বাংলাদেশের মধ্যে চালু হয়, এই বাংলাদেশের মধ্যে কি হবে? আত্তাকু ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান থেকে রহমতের বরকতের দরজা খুলে দেওয়া হবে, আর করোনা ভাইরাসের মতো কোনো অশান্তি দুনিয়াতে ছড়াবে। এই রহমত বরকত আমরা পেতে চাই কিনা কোন? যদি পেতে চাই তাহলে সামনে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি ডাক দেওয়া হয় রাজি আছেন তো? নাকি মুনাফিকি করবেন? মুনাফিকি করবেন? মুখে বলবেন যে আমরা কোরআনের দলের সাথে আছি, পরে আর এক কাম করবেন। যদি এটা করেন আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো মুনাফিক। আর মুনাফিকের জন্য আল্লাহ কি রাখছেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন মুনাফিক ব্যক্তির জন্য জাহান্নামের ভিতরে কাফেরদের পায়ের নিচে একটা জায়গা আছে, ওই জায়গাতে মুনাফিকদের অবস্থান হবে। নাউজুবিল্লাহ কোন। সেই জন্য বলতেছি আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার তামান্না অন্তরে রাখা দরকার আছে না নাই? রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য যদি রক্ত দেওয়া লাগে, নিজের স্ত্রীকে বিধবা করা লাগে, সন্তানকে ইতিম করা লাগে, মায়ের বুকে খালি করা লাগে, এটা যদি করতে হয় রাজি আছেন তো? আল্লাহ বলেন এই সমস্ত কাজ যারা করে, যারা শহীদ হয়ে যায়, তার মর্যাদা আমি আল্লাহর কাছে কত? জান্নাতের মধ্যে কিনে হিসেবে ঢোকানো হবে। মুতার যুদ্ধে রাসূল সাহাবীদেরকে বললেন তোমরা মুতার যুদ্ধ করো। ওই যুদ্ধের সেনাপতি হবে তিনজন। কয়জন? তিনজন। প্রধান সেনাপতি হলো জাফর বিন আবু তালেব,
দ্বিতীয় সেনাপতি হলো যায়েদ বিন হারেসা, তৃতীয় সেনাপতি হলো আব্দুল্লাহ বিন রাওহা। রাসূল এই তিনজন মানুষকে সেনাপতি বানাইলেন মুতার যুদ্ধের জন্য। তাহলে বোঝা গেল যে প্রধান সেনাপতি জাফর বিন আবু তালেব উনিও শহীদ হবে, তার পরের সেনাপতি যায়েদ বিন হারেসা উনিও শহীদ হবে, আব্দুল্লাহ বিন আবু রাওহা উনিও শহীদ হবে। সুবহানাল্লাহ জোরে খান। আমার রাসূল যখন মুতার যুদ্ধের কথা বলে, যখন তিনজনকে সেনাপতি যখন বানাইয়া দিলেন, আমার রাসূল জাফরকে ডাক দিয়ে বলেন, আরে জাফর, প্রধান সেনাপতি তোমাকে বানাইয়া দিলাম, তুমি বুঝতে পেরেছো যুদ্ধের ময়দান থেকে আর ফিরে আসতে পারবে না, যাও যাও নিজের পরিবারের থেকে বিদায় নিয়ে এসো। জাফর চলে গেলেন তার স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। স্ত্রী সন্তানকে ঘরের দরজার থেকে ডাকতে বলেন, আরে আমার পরিবার, আয় রে ঘরের বাইরে আয়, আমি আর ঘরে ঢুকতে চাই না।